সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির আবেদন করেছিলেন কিন্তু কোনো কলেজ পান নাই বা সাবজেক্ট পান নাই, তাদের জন্য আবার নতুন করে রিলিজ স্লিপে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। নোটিশে দেওয়া আছে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিটি মূলত যারা আগে যারা আবেদন করেছেন ডিগ্রিতে ভর্তি হতে পারেন নাই, তারা নতুন করে এখানে ভর্তি হতে পারবেন, নতুন করে আবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইনে আবেদন 10 ফেব্রুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 17 ফেব্রুয়ারি 2022 তারিখ 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ 10 ফেব্রুয়ারি বিকাল 4টা থেকে এবং 17 ফেব্রুয়ারি 2022 রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই আবেদনে প্রথমত যারা মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়েও পরবর্তীতে বাতিল করেছে, সে সকল আবেদনকারী অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। চলুন আমরা একটু সময়সূচি জেনে নেই। ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন 10/2/2022 থেকে 17/2/2022 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ডিগ্রি পাস যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আগের যে আপনাদের অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার ছিল সেটা দিয়ে লগ ইন করে 5টি কলেজ চয়েস দিতে পারবেন এবং বিষয়ক্রম নির্ধারণ করতে পারবেন। তো চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সহজেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ডিগ্রি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমেই আপনারা google.com-এ প্রবেশ করবেন। মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম আছে বা মোজিলা ফায়ারফক্স আছে, যে কোনো ব্রাউজার ওপেন করে google.com-এ প্রবেশ করবেন। এখানে আপনারা সার্চ দিবেন NU অ্যাডমিশন লিখে সার্চ করবেন। তাহলে প্রথম যে লিঙ্কটি আসবে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, মাস্টার্স ইত্যাদি অপশন রয়েছে। সেখান থেকে আমরা যেহেতু ডিগ্রির আবেদন করব সেহেতু আমাদের যেতে হবে ডিগ্রি পাসে। এখানে দেখেন আপনারা লেখা আছে অ্যাপ্লাই নাও। এটা হচ্ছে মূলত নতুন যারা আবেদন করেছিল তারা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আবেদন করেছিল, কিন্তু আমরা যেহেতু নতুন না, আমরা হচ্ছে আগের আবেদন করে এখন আমরা রিলিজ স্লিপে আবেদন করব, সেহেতু আমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব না। এখানে দেখেন 3 নাম্বার আছে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার। ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার আপনারা আবারও দেখেন এখানে দেওয়া আছে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার। এখানে আমরা ক্লিক হেয়ারের জায়গায় ক্লিক করব। এখানে দেখেন অ্যাপ্লিক্যান্ট রোল নাম্বার এবং পিন নাম্বার আছে। এখানে আমাদের যে আবেদনের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি আমরা এখানে দিব। তারপর পিন নাম্বার, আমাদের একটা পিন নাম্বার আছে, আমরা পিন নাম্বারটি এখানে টাইপ করব। টাইপ করার পর লগ ইনে ক্লিক করব। এখানে দেখেন এটা ইনভ্যালিড দেখাচ্ছে, অর্থাৎ আমার পিন নাম্বারটি রোল নাম্বারটি ভুল হয়েছে, তাই প্রবেশ করছে না। তো আমরা আবার চেষ্টা করি সঠিকভাবে দেওয়ার জন্য। তারপর পিন নাম্বারটি দিই, তারপর আমরা লগ ইনে ক্লিক করি। এখানে দেখেন চলে আসছে ফার্স্ট অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। এখানে ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল, ডাউনলোড অ্যাপ্লিকেশন, নোটিশ বোর্ড ইত্যাদি অপশন রয়েছে। এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। এখানে আমরা ফার্স্ট রিলিজ স্লিপে ক্লিক করলাম। এখানে দেখেন চলে আসছে আপনি কোন কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন আছে বিজনেস স্টাডিজ থেকে BBS, তারপর হিউম্যানিটিস থেকে BA পাস, BA মিউজিক, BSS পাস। এখানে প্রথমে আছে কলেজ সেকশন। আমরা এগুলো আমাদের অটোমেটিক চলে আসছে, এগুলো দেখার প্রয়োজন নয়। এখানে কলেজ সেকশন থেকে আমরা প্রথমে ডিভিশন, মানে আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজটা কোন ডিভিশনে পড়েছে সেই ডিভিশনটা সিলেক্ট করবেন। যেমন আমি ঢাকা দিলাম। তারপর ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট, তারপর কলেজের নাম আসবে, এখানে আপনি কলেজটা যেটাতে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে অপশন আছে BA, BBS, BSS, আপনি যেই কোর্সে ভর্তি হচ্ছে ইচ্ছুক সেই কোর্সটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। আমাদের আমরা একটা কলেজ সিলেক্ট করেছি, এখন 2 নাম্বার কলেজ সেম আগের মতো আবার আমরা বোর্ড সিলেক্ট করব, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর আমাদের কলেজ, তারপর আমরা এখান থেকে আবার আমরা যেই কোর্সে ভর্তি হচ্ছি সেটা সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদের 3 নাম্বার কলেজে আমরা চলে আসছি। এখন সেম আগের মতো ডিভিশন, তারপরে আবার আমরা ডিস্ট্রিক্ট, তারপরে কলেজের নাম আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটি সিলেক্ট করব। তারপর আবার আমরা একাধিক চয়েস করতে পারবো। যেমন এখানে আমি BSS দিলাম, আবার BA ইচ্ছে করলে দিতে পারবো।
আমি 4টা কলেজ 3টা কলেজ দিয়েছি এবং 4 নম্বর কলেজ আমি আবার দিলাম। এখান থেকে আমি দিলাম এখানে বিএসএস দিলাম, নেক্সটে ক্লিক করলাম। এভাবে আপনারা, আমি 4টা কলেজ সিলেক্ট করছি, আরেকটা কলেজ আমাদের দিতে হবে। 5টা কলেজ না দিলে আপনার আবেদন সম্পূর্ণ হবে না। ঠিক আছে, আমার 5টা কলেজ আমি দিলাম। এখন প্রিভিউতে ক্লিক করতে হবে। যে প্রিভিউতে ক্লিক করবেন তাহলে আপনাকে দেখাবে, নাম দেখাবে, জন্ম তারিখ ইত্যাদি দেখা যাবে। তারপর আপনার কলেজ, আপনি যে কলেজগুলো চয়েস দিচ্ছেন সেগুলো দেখাবে। তারপর আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। বেশ, এখন আমি সাবমিট করলাম না, কারণ এটা আরেকজনের অ্যাপ্লিকেশন, তার অনুমতি দিয়ে তো সাবমিট করা যাবে না। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়মকানুন আমি করলাম। এখন সাবমিট করলে আপনাদের কাজ শেষ। তারপরে আপনারা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন, সেটা ডাউনলোড করে রেখে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে নতুন নতুন ভিডিও যাতে আপনার প্রোফাইলে চলে আসে। সবাইকে ধন্যবাদ।